আমি বললাম ডে টু ডে লাইফ, শুধু তোরা তোরা তো ওয়ার্কিং প্রফেশন না, অ্যালগোরিদম জিনিসটা ডে টু ডে লাইফে ইউজেজ আমাকে এক্সাম্পল দিয়ে বল একটা। ম্যাগি বানানো, আচ্ছা ওটা তো অ্যালগোরিদমটা কি জিনিস সেটা মানে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল রেলেভেন্স কিভাবে হচ্ছে না, সেটা না, ব্যাপারটা হচ্ছে কি যে যেমন ধর তুই যদি আম, তোর ফ্লিপকার্ট হোক, মিন্ত্রা হোক, যেখানেই হোক, ওখান থেকে কিছু একটা পার্টিকুলার জিনিস শপিং করবি। ধর তুই একটা শপ করলি যে একটা কালো জুতো, ঠিক আছে? তুই দেখবি সেম টাইপের অ্যাড, কালো জুতোর অ্যাড বিভিন্ন কোম্পানির তুই নিজে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবি। লক্ষ্য করেছিস জিনিসটা? তুই ধর ইউটিউবে ওখানে ওটা সাজেশন পাবি। তুই ধর ইউটিউবে কিছু একটা সার্চ করলি, যদি ল্যাপটপ নিবি ল্যাপটপে সার্চ করবি, তুই দেখবি ওই পার্টিকুলার ল্যাপটপ টাইপের সাজেশন তোর দেখবি সোশ্যাল মিডিয়াতে আসছে। লক্ষ্য করেছিস জিনিসটা? এইটা হচ্ছে আমার অ্যালগরিদম, যে একটা লোক, একটা মানুষ কি সার্চ করছে, বেসড অন দ্যাট তোকে সার্চ রেজাল্ট প্রোভাইড করছে। এই জিনিসগুলোকে বলা হচ্ছে অ্যালগরিদম। ঠিক আছে, মানে কিভাবে হচ্ছে এই জিনিসটা, এই প্রসেসটাকে, সেটা হচ্ছে অ্যালগরিদম। এবার ধর আমি সার্চ করছি ল্যাপটপ, মানে কি আমি ল্যাপটপ কিনতে ইচ্ছুক, আমার দরকার ল্যাপটপ। তো সেই জায়গায় আমার যদি ধর আমার কাছে ওখানে তোর প্রোভাইড করছে অপশনস, মানে অ্যাড আসছে, এটা আমার অপশনস মানে অ্যাড আসা, তো অ্যাড আসছে ধর ওখানে আমার জুতোর, তাহলে আমাকে জুতোটা রেলেভেন্ট আমার জন্য। আমি সার্চ করছি ল্যাপটপ অ্যাট প্রেজেন্ট, তো 2-3 দিন ধরে সার্চ করছি, তার মানে কি আমার ল্যাপটপটা আমার প্রায়োরিটি। কিন্তু আমার ওখানে অ্যাড পাচ্ছি আমি জুতো, তো আমি জুতোটার দিকে তাকাবো? কিন্তু সেই জায়গায় যদি ধর ল্যাপটপেরই আসছে, তার মানে কি আমি ল্যাপটপটা থেকে একবার দেখবো যে কি ল্যাপটপ আসছে, হ্যাঁ কি। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? ধর তুই পুজো আসছে, পুজোর সময় তুই জামা শপিং করছিস, সেই সময় তোর অ্যাড দেখাচ্ছে বইয়ের, তুই বই কিনবি? কোনোদিনই দেখবি না, তাই না? তো ওটা রেলেভেন্ট হচ্ছে না তখন। তো এই রেলেভেন্সের জন্য এই অ্যালগোরিদমটা খুব ইম্পর্টেন্ট। এবার এই জিনিসগুলো কি হচ্ছে আমার কোডিং এর থ্রু দিয়ে হচ্ছে বেশি। ঠিক আছে? এর মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ডেটা, একটা হচ্ছে ইনফরমেশন। ডেটার ইনফরমেশন মধ্যে তফাৎটা কি? ডেটার ইনফরমেশন মধ্যে তফাৎ কি বন্ধুরা? স্যার, র ফ্যাক্টস এন্ড ফিগার্স ডেটা বলে আর প্রসেস ডেটাকে ইনফরমেশন বলে। র ফ্যাক্ট যেমন ধর আমি যেমন আগেও এটা বলেছি, এখনো বলছি, আবার সেম এক্সাম্পল, যে তোর আমি বললাম যে আমার ক্লাস 8 সেকশন এর আম, সব স্টুডেন্টের নাম আর ডেট অফ বার্থ। এবার আমাদের স্কুল অফিস কি করলো, স্কুল অফিস প্রত্যেকটা স্টুডেন্টের নার্সারি থেকে নিয়ে 10 অব্দি সবার নেম এন্ড ডেট অফ বার্থ দিয়ে দিল। সেটা কি আমার কোনো কাজের হলো? খুব একটা কাজের না, আমাকে ওখান থেকে খুঁজতে হবে, ছাড়তে হবে। তো এই যে র ফ্যাক্ট যেটা পেলাম, সেটা হচ্ছে আমার ডেটা, মানে পুরো স্কুলের যে ডেটাটা, দ্যাট বিকামস দ্য ডেটা। এবার সেই ডেটা থেকে যখন আমি ছেটে 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 শুধু ক্লাস 8 এর আমি স্টুডেন্টের নাম আর ডেট অফ বার্থ নিচ্ছি, দ্যাট ইজ দ্য প্রসেসড ডেটা, দ্যাট বিকামস অ্যান ইনফরমেশন। বুঝতে পারলি গল্পটা? সেটা হলো প্রসেসড ডেটা হুইচ বিকামস ইনফরমেশন। আমরা তো এই ইনফরমেশনটা চাইছিলাম না, আমি যে ক্লাস 8 সেকশনের নেম, ডেট অফ বার্থ। আমার তো পুরো স্কুলের দরকার নেই, পুরো স্কুলে যেটা ছিল সেটা হচ্ছে ডেটা। প্রসেসড ডেটাটাকে আমি বলবো ইনফরমেশন হুইচ ইজ রেলেভেন্ট টু মি। বুঝতে পারলি গল্প কি হলো? ঠিক আছে, এই প্রসেসড ডেটাটা নিয়েই অ্যালগোরিদমরা কাজ করে, বিভিন্ন রকম অ্যালগোরিদম। যে তুই কি চাইছিস, তুই কি করছিস, কি শপিং করছিস, কি মুভি দেখছিস, কি গান শুনছিস, তুই ইউটিউবে যে টাইপের গান শুনবি দেখবি সেই টাইপের গান তোর কাছে রেলেভেন্ট আসবে। দেখেছিস? তুই ধর তুই কোডিং এর ব্যাপারে কিছু সার্চ করলি, তুই দেখবি মাল্টিপল ওটা রিলেটেড হঠাৎ হঠাৎ চলে আসছে। তুই ধর কোনো পার্টিকুলার রিল দেখছিস, সেই টাইপের রিল তোর সাজেশনে বারবার বারবার আসতে থাকে। লক্ষ্য করেছিস জিনিসটা? এটা হচ্ছে অ্যালগোরিদম, যে একটা লোক কি কনজিউম করছে, মানে কি প্রেফার করছে, বেসড অন দ্যাট প্রেফারেন্স আমার আরো ওকে প্রোভাইড করে। বুঝতে পারলি গল্প? তুই ধর ম্যাগি খাওয়ার রিল গুলো দেখছিস, সেখানে এলো তো চিকেন খাওয়ার রিল, হয়তো তুই ভেজিটেরিয়ান, তুই দেখবি না। এবার ধর তুই দেখছিস চিকেন খাওয়ার রিল, সেখানে ধর তোকে প্রোভাইড করছে বারবার নেক্সট যে সাজেশন রিল গুলো আসছে সেটা হচ্ছে ধর গ্রিন ভেজিটেবলস। হতে পারে তুই একদম মানে নন ভেজ খাওয়ার প্রাণী, তুই পছন্দ করিস না ভেজ, তুই দেখবি না সেই রিলগুলো, কনজিউম করবি না। এই হচ্ছে, ঠিক আছে? অর্কদীপ, ভালো আছিস? তোর নেটটা ঠিক হলো না রে, এত বৃষ্টি বাদল সাইক্লোন সব চলে আসছে, কিন্তু তোর নেটটা ঠিক হচ্ছে না। এবার আমরা এখানে দেখবো
এখানে একটা ওয়ার্ড আছে আইপিও, এটা হচ্ছে আমার চ্যাপ্টার 4। আইপিও ওয়ার্ডটার মানে হচ্ছে এখানে ইনপুট, প্রসেস, আউটপুট। ইনপুট প্রসেস আউটপুট মানে ধর আমি একটা কিছু ইনপুট করলাম, সাপোজ আমি করলাম যে 2 আর 5 ইনপুট করলাম। প্রসেসে ধর আমি এটাকে মাল্টিপ্লাই করতে চাই, তাহলে আমার 2 ইন্টু 5টা এখানে হয়ে যাবে ক্যালকুলেশন। এর যে রেজাল্টটা সেটা আউটপুটটা আমার চাই 2 ইন্টু 5, 2 ইন্টু 5 ধর এটার যে রেজাল্ট 10 সেটা আমার অ্যাজ এ আউটপুট ডিসপ্লে হচ্ছে। বুঝতে পারলি? তো এইটা হচ্ছে আমার ইনপুট, প্রসেস, মানে উপর উপর এটা জিনিসটা বোঝালাম। এবার আমরা যখনই ধর কিছু ইনপুট করছি, ধর আমি প্রোগ্রামের ক্ষেত্রে যেমন ধর আমি লিখছি a ইকুয়ালস টু 5, এই জিনিস লিখলাম। ম্যাথ সাইডের কি মানে যে একটা সার্টেন x আছে থেকে x দিয়ে লিখছিস, x ইকুয়ালস টু 5 করেছিস, x ইকুয়ালস টু 5 এইভাবে জিনিস করেছিস। প্রোগ্রামিং এও আমি এটা এইভাবে লিখতে পারি যে x ইকুয়ালস টু 5 ধর লিখলাম। এটার মানে কি হলো যে এই যে 5 ভ্যালুটা সেটা কোথায় স্টোর করছি x এ, তাই তো মানে হলো। কিন্তু কম্পিউটার তো আর x বোঝে না, 5 কেও বোঝে না। কম্পিউটার কি বোঝে এগুলো? কম্পিউটার বোঝে না। এগুলো হচ্ছে হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ, যেটা মানুষ বোঝে। কম্পিউটার বোঝে কিসের ভাষা? বাইনারি, মানে 0 আর 1। তো এই 5টাকেও বেসিক্যালি 0 এন্ড 1 এর কম্বিনেশনে একটা সার্টেন কম্বিনেশন আছে, যে কম্বিনেশনটাকে কনভার্ট করছে। এক্সটাকেও 0 এন্ড 1 এর কম্বিনেশনে কনভার্ট করা হচ্ছে। এই কনভার্টেড যে কোডটা সেটা কম্পিউটার বুঝতে পারছে। বুঝলি গল্পটা কি হলো? এই যে এই ট্রায়াঙ্গেলটা মনে রাখবে। পিরামিডের উপরে একদম টপ যেটা মানুষ আছে, একদম বটম যেটা কম্পিউটার আছে। ঠিক আছে? মানুষ যেটা বোঝে সেটাকে আমরা বলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, HLL পরে আছে তোদের। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন ইংলিশ অ্যালফাবেটস হয়ে গেল, ইংলিশ অ্যালফাবেটস যেমন তোর ABCD। ধর নাম্বারস হয়ে গেল 1 2 3 4। স্পেশাল সিম্বলস হয়ে গেল যেমন সেমিকোলন, কোলন, অ্যাস্টেরিস্ক, ডিভাইড, মাল্টিপ্লাই সাইন, এই টাইপের সেমি, ঠিক আছে? তোর এক্সক্লেমেটরি মার্ক, এই জিনিসগুলো হয়ে যাচ্ছে, ডলার সাইন, এগুলো হচ্ছে স্পেশাল সিম্বল। এগুলো সবকটা তোর কি হচ্ছে, এগুলো তোর আমার হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ। তো এগুলোকে আমি বলছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মেশিন তো এগুলোকে বোঝে না। মেশিন যেগুলোকে বোঝে সেটাকে আমরা বলবো লো লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? কেন লো লেভেল বলছে? কারণ কি এ যেগুলো আছে, ধর এ লেখা হচ্ছে এ, which is a human understandable language, তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটাকে মেশিনকে বোঝাবার জন্য মেশিন কি করবে, ও ওটাকে বাইনারিতে কনভার্ট করে নেবে। তো বাইনারিতে কনভার্ট করে নেওয়া মানে একটা সিকোয়েন্স আছে, 0011 করে একটা সার্টেন সিকোয়েন্স আছে, ঠিক আছে? সেই সিকোয়েন্সে ও প্রত্যেকটাকে ও কনভার্ট করবে। এবার ওই সিকোয়েন্সটা আমাদের জন্য অসুবিধা বোঝে না। সবকিছুই ধর আমি এখানে তোর এই যে আইসিএসসি আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটার অ্যাপ্লিকেশন উইথ ব্লু, যে ক্লাস 9 লেখা আছে, এই পুরোটাকেই ধর আমার 001111 করে একটা বিশাল বিশাল বড় কিছু একটা লেখা আছে, সেটা কি তোর বুঝতে সুবিধা? সেটাকে কম্পিউটারে বুঝতে সুবিধা, আমাদের না। বুঝতে পারলি গল্পটা কি হলো? তো এই যে কনভার্ট করছে যেটা কম্পিউটারে বুঝতে সুবিধা, which is in binary code, সেটাকে আমরা বলবো লো লেভেল ল্যাঙ্গুয়েজ। মাঝখানে একটা আছে, ঠিক আছে, অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, পরে আসবো ওটাতে, এই মুহূর্তে দরকার নেই। যেটা দরকার হচ্ছে সেটা বোঝার চেষ্টা করছি যে এই যে x ইকুয়ালস টু 5 বা যা আমরা কোড লিখবো সেগুলো হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজে লিখবো, মানে ইংলিশ অ্যালফাবেটস দিয়ে, নিউমেরিক্স দিয়ে, স্পেশাল সিম্বলস দিয়ে। সেটাকে কম্পিউটার ডাইরেক্টলি বোঝে না, কম্পিউটার ওটাকে কনভার্ট করে, কনভার্ট করার পরে ও কনভার্টেড কোডটা ও নিজে বুঝতে পারে, সেটাকে প্রসেস করে, তারপরে ওটাকে আবার যে আউটপুট দিচ্ছে সেই আউটপুটটা কিন্তু আবার হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজেই হচ্ছে। বুঝতে পেরেছিস গল্পটা কি হলো? আরে তোদের কিছু ডাউট যা বললাম এখন অব্দি? বুঝতে পেরেছি স্যার। অর্কদীপ কিছু অসুবিধা হলে বলবি। তো এগুলো তো ইনপুট, যেমন তুই যদি বইতে দেখিস তোদের পেজ নাম্বার 70 তে যেটা আছে, লেট আস ডিসকাস ইন ডিটেল। ইনপুট মানে হচ্ছে যা যা ইনপুট আমরা এখানে প্রোভাইড করবো, ABCD 1 2 3 4, যা নাম নিউমারিক বা যা ইনপুট, বিভিন্ন রকমের ইনপুট আমরা দেখবো পরে পরে। কিন্তু
যা ইনপুট করছি সেগুলো আমার ইনপুটের মধ্যে আসছে। এই যে তিনটে বললাম না আইপিও, এই ইনপুটটা এর মধ্যে আসছে। এবার প্রসেস মানে এই যে ইনপুটটা দিলাম তাকে কিভাবে এক্সিকিউট করবে, কি এক্সিকিউশন করার আছে, প্লাস মাইনাস ডিভাইড, যা বিভিন্ন রকম এক্সিকিউশন হয়, এটা হচ্ছে একটা ছোট এক্সাম্পল। তো সেটাকে বলছি আমরা প্রসেস। এবার এই প্রসেস করে যে আমার ফাইনাল রেজাল্টটা যে ডিসপ্লে করব সেটা হচ্ছে আমার আউটপুট। সো আইপিও, এই তিনটেই জিনিস, এই তিনটে স্টেপ। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এটা লেখা আছে দুটো, দেখ, ইনপুট প্রসেস আর আউটপুট, এই জিনিসটাই লেখা আছে। এবার যদি বলে যে ক্যারেক্টারিস্টিক্স অফ আ প্রোগ্রাম, প্রোগ্রামের কি কি ক্যারেক্টারিস্টিক হতে হবে, তো প্রথমে যদি পয়েন্টটা দেখিস, দ্যাট ইজ পোর্টেবল। পোর্টেবল কথাটার মানে কি? ক্যারি, মানে ইজিলি ক্যারি করা যায়। ঠিক আছে, যেমন ধর আমার এই কুলারটা, এটাকে ইজিলি ক্যারি করা যাবে না। আমার এই ঘরটা ক্যারি করে নেবো? ক্যারি করা যাবে না, নন পোর্টেবল। কিন্তু প্রোগ্রাম যে লিখছি সেটা পোর্টেবল। আমি এই মেশিনে যা লিখছি আমি একটা পেন ড্রাইভে করে বা মেল করে আমি অন্য জায়গায় ইউজ করতে পারবো। পোর্টেবল হওয়া উচিত। যদি কোনো প্রোগ্রাম পোর্টেবল না হলো, যে আমি যেই মেশিনে লিখছি যেই লোকেশনে লিখছি সেখানে বসে আমাকে লিখতে হবে, সেটা কি ভালো প্রোগ্রাম হবে? এই হচ্ছে আমার ইউজার ফ্রেন্ডলি। মানে হচ্ছে যে সেকেন্ড পয়েন্টে দেখ, ইউজার ফ্রেন্ডলি লেখা আছে। মানে ইউজার ফ্রেন্ডলি মানে হচ্ছে যে এমন একটা প্রোগ্রাম যেটা ইজিলি সবাই আন্ডারস্ট্যান্ড করতে পারবে, লিখতে পারবে, এক্সিকিউট করতে পারবে, দ্যাট ইজ ইউজার ফ্রেন্ডলি। যেমন ধর এবিসিডি করে যেটা লেখা আছে। কিন্তু এই জিনিসটা যদি আমার 0011 করে পুরো ভরে থাকতো, ওটা কি ইউজার ফ্রেন্ডলি হতো? যেমন ধর ওই জিইউআই আর সিইউআই, কোনটা বেশি ইউজার ফ্রেন্ডলি? জিইউআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, সিইউআই কি ছিল, কমান্ড ইউজার ইন্টারফেস, সবকিছু টাইপ করে করতে হতো, অত কমান্ড মুখস্থ রাখা সম্ভব নয়। তো এটা লেস ইউজার ফ্রেন্ডলি। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস শুড আইডিয়ালি বি ইউজার ফ্রেন্ডলি। তারপর হচ্ছে কনসাইজ। কনসাইজ মানে হচ্ছে কম ভাষায় কিভাবে ওটাকে আমরা লিখতে পারবো। কম, যত কম হয় তত। এই নয় যে একটা একটা ছোট্ট কোড লেখার জন্য আমাকে ধর 1000 লাইন লিখতে হলো, তাহলে ওটার কোনো মানে হলো না। একটা সার্টেন একটা আউটপুটের জন্য 5+2 এইটুকু করার জন্য যদি আমাকে 2000টা লাইন লিখতে হলো, কোনো লাভ হলো? তো কমে কত শর্টে আমি জিনিসটাকে এফেক্টিভলি ইমপ্লিমেন্ট করতে পারছি, দ্যাট বিকামস কনসাইজ। বল, কিছু ডাউট আছে? ইউজেবল। ইউজেবল মানে হচ্ছে এটা কতবার আমরা ইউজ করতে পারবো, কিভাবে কোথায় কোথায় ইউজ করতে পারবো, সিম্পল। তারপর হচ্ছে তোর ফ্লেক্সিবল। মানে হচ্ছে তুই এখানে কিছুটা লিখলি, অন্য জায়গায় ধর অন্য ল্যাপটপে আবার গিয়ে শেষ করলি। তো এটা হচ্ছে আমার ফ্লেক্সিবিলিটি কতটাও প্রোভাইড করছে, যে বিভিন্ন ধর ওএস, ধর আমি এটা লিখছি তোর উইন্ডোজ একটা সার্টেন ভার্জনে লিখছি, আমি অন্য একটা মেশিনে ইউজ করবো যেখানে অন্য একটা উইন্ডোজ এর ভার্জন আছে, তো সেখানে আমি ওটা চালাতে পারবো। তো দ্যাট বিকামস মাই ফ্লেক্সিবিলিটি, যে কোথায় ইউজ করছি সব জায়গায় ও ইউজেজ আমার সাপোর্ট করছে। বুঝতে পারলি কি হলো? যে সব জায়গায় ধর আমি এইচপি ল্যাপটপে লিখছি, তো এই নয় যে আমাকে বাকি যেখানে আমি কোডটা করবো সেটা এইচপি তেই করতে হবে, না, যে কোনো ল্যাপটপে আমি করতে পারবো সেটা। তো দ্যাট বিকামস ফ্লেক্সিবিলিটি। বুঝতে পেরেছিস কি হলো গল্পটা? ঠিক আছে। যেমন অনলাইন যে রেকর্ডেড ক্লাসেস প্রোভাইড করার কি কারণ, যে ইট প্রোভাইডস ইউ মোর ফ্লেক্সিবিলিটি। যে তুই এখন ধর ক্লাস করতে পারলি না, তুই পরে শুয়ে শুয়ে দেখে নিবি, ট্রেনে ট্রাভেল করতে করতে দেখে নিবি, তাহলে এটা কি হচ্ছে, ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে। তোকে একটা জায়গায় গিয়ে নিয়ে বসে নিয়েই শুনতে হচ্ছে না তোকে। বুঝতে পারলি গল্পটা কি হচ্ছে, ফ্লেক্সিবিলিটি মানেটা? হ্যাঁ, বুঝেছিস? ঠিক আছে। যেমন দেখ, পেজ নাম্বার 71-এ একটা কথা লেখা আছে স্টার্টিং এ, বলছে উই রাইট প্রোগ্রামস ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দ্যাট আর ক্লোজার টু হিউম্যান ল্যাঙ্গুয়েজেস বাট ক্যান নট বি আন্ডারস্টুড বাই দ্য কম্পিউটার। ঠিক আছে, আমার মুখে লেখা নেই, বইতে লেখা আছে, দেখ। এটা যেটা বললাম এখনই, যে এইচএলএল হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেমন কি ইংলিশ অ্যালফাবেটস, নাম্বারস, সিম্বলস, এগুলো which is easy for humans to understand but difficult for computers to understand। তো সেই জন্য ওটাকে কনভার্ট করা হয়, হাই লেভেল থেকে লো লেভেলে কনভার্ট করা। লো লেভেল মানে বেসিক্যালি ওই জিরোস এন্ড ওয়ানস এ কনভার্ট করা হচ্ছে। এবার এই 0 and 1-এ কনভার্ট করার জন্য কি হচ্ছে, যে ইট বিকামস ডিফিকাল্ট ফর হিউম্যানস টু আন্ডারস্ট্যান্ড বাট বিকামস ইজি ফর কম্পিউটার্স টু আন্ডারস্ট্যান্ড। এই গল্প হলো। যেমন একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, ধর যে ধর আমি লিখেছি 1021, এটা 1021, এটাকে যদি আমি বাইনারিতে ব্রেক করতে চাই, এটাকে বিভিন্ন রিপ্রেজেন্টেশন আছে বাইনারিতে, একটা রিপ্রেজেন্টেশন বলছি, এটাকে আমি লিখবো এইভাবে। জাস্ট এইটা লেখার জন্য আমাকে এতটা লিখতে হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে এক্সাক্ট রিপ্রেজেন্টেশন। এই 1 এর জন্য 001, 0 এর জন্য 000, 2 এর জন্য 010, আর এই 1 এর জন্য 001। বুঝেছিস? তো
বল কোনটা সোজা, প্রথমেরটা না সেকেন্ডেরটা? অবভিয়াসলি। তো এটা হচ্ছে আমার হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। দিস ইজ কম্পিউটার আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ, মেশিন আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ। তো এটা হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা মেশিন বুঝতে পারে। বুঝেছিস ডিফারেন্সটা? বুঝতে পারলে কি হলো এখানে? ঠিক আছে। ওটা লেখা আছে এখানে দেখ। So we can use an intermediate software that converts the high level language into machine level language, that is binary code, which can be understood by the computer. This software is known as language translator. This conversion can be done using two types of software. One is compiler, the other is interpreter. এই যে কনভার্জনটা যেটা বললাম, এই যে হাই লেভেল থেকে লো লেভেল, এটাকে একটা সফটওয়্যার দিয়ে ইউজ করছে। এসডব্লিউ মানে সফটওয়্যার, ঠিক আছে। এই সফটওয়্যার দুটো টাইপের ইউজ হয়, একটা হচ্ছে কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। এই দুটো সফটওয়্যার হাই লেভেলকে মেশিন লেভেলে কনভার্ট করতে হেল্প করে। বুঝেছিস? এই যে হাই লেভেল থেকে যে মেশিন লেভেলে যাব, একটা সফটওয়্যার ইউজ করব which can be either compiler or it can be interpreter। ঠিক আছে। এবার দেখ, সেম কাজের জন্য দুটো আলাদা আলাদা সফটওয়্যার, তাহলে দুটো কি একদম সেম? একদম সেম না। যেমন ধর তুই নিউজে কোনদিন দেখেছিস যে ধর ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার আর এদিকে এলো ধর চায়নার প্রাইম মিনিস্টার, ঠিক আছে। এবার এরা কথা বলবে, এ ইন্ডিয়াতে কথা বলবে, এ চাইনিজে কথা বলবে। কেউ ধর এ এ চাইনিজ জানে না, এ ইন্ডিয়ান জানে না, তাহলে কি করবে? তার জন্য এ কি করবে, এ নিজস্ব নিজের একটা ট্রান্সলেটর নিয়ে যাবে, ঠিক আছে। দিস পারসন উইল ট্রান্সলেট, এই যা যা হিন্দিতে বলবে সেটাকে চাইনিজে করে ও কনভার্ট করে ওকে শোনাবে। আবার এই যে চাইনিজে রিপ্লাই করবে, সেটা এর যে ট্রান্সলেটর আছে সে আবার ওর চাইনিজটাকে ইন্ডিয়ানে কনভার্ট করে একে কথা বলে। তো বোঝাতে সাহায্য করছে। দেখেছিস কোনোদিন এটা হয়েছে? নিউজে দেখেছিস? দেখিসনি? ট্রান্সলেটর থাকে, ট্রান্সলেটর থাকে। কোনো মুভিতে দেখিসনি এটা তো জিনিস হচ্ছে? দেখেছিস? তাহলে বুঝতে পারলি। তোরা দেখেছিস, লক্ষ্য করেছিস মুভিতে বা নিউজে? না স্যার। তো পড়াশোনা করিস, তাই না? কি বলছিলাম? কম্পাইলার ইন্টারপ্রেটার, এদের ডিফারেন্সটা কি হচ্ছে? কম্পাইলার কি করে, ধর তোর একটা কোড লেখা আছে, ঠিক আছে, কোড লেখা আছে, 50 লাইনের কোড আছে। কম্পাইলার পুরো কোডটাকে একসাথে কনভার্ট করে দেবে, পুরো কোডটাকে একসাথে কনভার্ট করে দেবে। বুঝতে পেরেছিস? ইন্টারপ্রেটার কি করবে, ধর ওই সেম কোড আছে, সেম 50 লাইনের কোড আছে, ইন্টারপ্রেটার কি করবে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা লাইনকেও ওয়ান আফটার দি আদার কনভার্ট করতে থাকবে। প্রথমে এই লাইনটাকে কনভার্ট করবে, এটা শেষ হওয়ার পরে সেকেন্ড লাইনটাকে, এটা শেষ হওয়ার পরে থার্ড লাইনটাকে, এইভাবে কনভার্ট করতে করতে যাবে। বুঝতে পেরেছিস? কম্পাইলার কি করলো, পুরো কোডটাকে একসাথে কম্পাইল করেও দিয়ে দিল একসাথে। ইন্টারপ্রেটার কি করে, লাইন বাই লাইন কনভার্সন করতে থাকে। এতে প্রবলেম কি হয়, যেহেতু এ একসাথে পুরো কোডটাকে কনভার্ট করছে, তো ধর কিছু এরর আছে, ধর আমার সেকেন্ড লাইনে আর ধর 10th লাইনে কিছু একটা এরর আছে, ও তো পুরোটাকে একসাথে কনভার্ট করছে, তো যা যা এরর আছে সেই এরর গুলোকে না একসাথে ডিসপ্লে করে দেবে। ধর 50টা লাইনের মধ্যে 10টা লাইনে এরর আছে, তো সেই 10টা এরর না ও একসাথে দিয়ে দেবে। এবার কি হবে, এতগুলো এরর একসাথে থাকলে আমার এক্স্যাক্টলি পিন পয়েন্ট করতে মাঝে মাঝে অসুবিধা হয় যে কোথায় এররটা হচ্ছে। বাট ইন্টারপ্রেটার ও কি করছে, ও তো লাইন বাই লাইন করছে। প্রথম লাইনটা ধর এরর ফ্রি হয়ে গেল, সেকেন্ড লাইনটা ধর কিছু একটা এরর আছে, তো ও কি করবে, ও শুধু এই পার্টিকুলার লাইনের এররটাই আমাকে শো করবে। একটা এরর শো করলো, আমি তো ওটাকে পিন পয়েন্ট করতে পারবো, আর ওটাকে রেকটিফাইও করতে পারবো ইজি। ওখানে 10টা এরর একসাথে আছে আর এখানে একটা সিঙ্গেল এরর আছে, কোনটা রেকটিফাই করা ইজি? সিঙ্গেল এররটা অবভিয়াসলি। তো এটা হচ্ছে মেরিট আর ডিমেরিটের কথা বলছি। প্রথম একটা মেরিট কি ছিল, যে পুরোটা একসাথে কনভার্ট করে, ধর 1000 লাইনের কোড আছে, ও পুরোটাই কনভার্ট করে ফটাফট করে দিয়ে দিবে। সেকেন্ডে ইন্টারপ্রেটার কি হচ্ছে, সেম সেম জায়গায় ও প্রত্যেকটা লাইন বাই লাইন যাবে, তো অবভিয়াসলি কোথাও না কোথাও টাইমটা বেশি লাগবে। কিন্তু এদিকে ডিমেরিটটা কি হচ্ছে কম্পাইলারে, যে কম্পাইলারে ধর এরর গুলো একসাথে ডিসপ্লে করে দিচ্ছে, তো আমার পিন পয়েন্ট করতে বা ডিবাগিং এ না অসুবিধা, ডিবাগিং মানে এররটা রেকটিফাই করা, ডিবাগিং এ অসুবিধা হয়। whereas ইন্টারপ্রেটারে কি হচ্ছে, লাইন বাই লাইন দিচ্ছে, তো আমার ডিবাগিং এ ওটা easy হচ্ছে। বুঝতে পেরেছিস? সব দেওয়া আছে বইতে, কোনো অসুবিধা নেই। যেমন যেমন ওয়ার্ড গুলো আসছে তেমন তেমন আমি সেগুলোকে এক্সপ্লেন করে দিয়ে যাচ্ছি। ঠিক
আছে? হ্যাঁ, তোদের কিছু ডাউট না বুঝতে পারলে কিছু ডাউট থাকলে বলবি। পর তো ডিফারেন্সটা যা দেওয়া আছে 72, পেজ নাম্বার 72, ডিফারেন্সটা দেখ, ওটা পড়ে না একবার। বুঝেছিস? এটা বলেছি ওটাই আছে তো? হ্যাঁ, ডাউট? মধুরা, অর্কদীপ? हाँ না सर। স্যার। ওকে, ঠিক আছে। এখানে দেখ একটা খুব ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, যেটা হচ্ছে ইন্টারপ্রেটারের যে সেকেন্ড প্যারাগ্রাফটা আছে, মানে ওই ডায়াগ্রামের ঠিক উপরেটা, ওটাকে মার্ক করে নে ইম্পর্টেন্ট। মানে লেখা আছে দেখ, সোর্স কোড আর অবজেক্ট কোড। সোর্স কোড মানে হচ্ছে, এটা কনফিউজ যাতে না হোস সেই জন্য জিনিসটা শুনে নে কিভাবে মনে রাখবি। কোনো প্রোগ্রাম যখন লিখছি, তার সোর্স কি? আমরা আমরাই তো ওটা অরিজিনেট করছি, তাই না? প্রোগ্রাম তো আমরা সোর্স। তো প্রোগ্রামটা যে আমরা লিখছি সেটাই হচ্ছে সোর্স কোড। এবার প্রোগ্রামটা যখন কনভার্ট করা হচ্ছে ইন মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, দ্যাট বিকামস দ্য অবজেক্ট। বুঝতে পারলি? সোর্স কোড মানে যে কম্পিউটারকে যে ফেচ করা হচ্ছে, যে প্রোগ্রামটা যে ইনপুট করছি আমরা লিখছি, দ্যাট ইজ দ্য সোর্স কোড। ওটাকে যখন আমরা কনভার্ট করছি ইন মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, দ্যাট বেসিক্যালি বিকামস দ্য বাইনারি কোড। এটা হচ্ছে একদম সিম্পল এক্সপ্লেনেশন। যেমন যেমন হায়ার ক্লাসে যাবি, সোর্স কোড অবজেক্ট কোডে আরেকটু ইনডেপথ তখন এক্সপ্লেনেশন পাবি। এই মুহূর্তে এইটুকু যথেষ্ট। বুঝতে পেরেছিস কেউ? সেটাই লেখা আছে দেখ, which is entered to a computer is called the source program or the source code. This program is further converted into machine language by the compiler or interpreter and is known as the object program or object. Okay? কিছু কিছু বেসিক ফিচার আছে, এগুলো জাস্ট সবাতে কমন থাকবে, চোখ বুলিয়ে একবার, যে জাভা প্রোগ্রামস আর বোথ কম্পাইলড অ্যান্ড ইন্টারপ্রেটেড। এটা মনে রাখবি, হ্যাঁ, মার্ক করে নে বেসিক ফিচার্স এর আন্ডারে। জাভা প্রোগ্রামস আর বোথ কম্পাইলড অ্যান্ড ইন্টারপ্রেটেড। জাভা প্রোগ্রামস আর প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এটা মার্ক কর, ইম্পর্টেন্ট। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কোশ্চেন জিজ্ঞেস করে যে হোয়াট ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এটার মানে হচ্ছে সিম্পল, একদম সোজা ভাষায় প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যে আমার ধর প্রোগ্রামটা আমি আমার ল্যাপটপে করছি, একটা সার্টেন মেশিনে করছি, তো এই নয় যে ওই প্রোগ্রামটা শুধু আমার মেশিনেই রান করবে। প্রোগ্রামটা কম্পাইল করার পর ওই কোডটা নিয়ে আমি অন্য কোনো মেশিনে ওটাকে ইউজ করতে পারবো বা ওটাকে ফার্দার আমি ডেভেলপ করতে পারবো। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। যদি প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট বলতাম, তার মানে আমি যেই মেশিনে করছি, যেই ওএস এ করছি, যেই হার্ডওয়্যারে করছি, সেইটাই আমার দরকার, অন্য কোথাও আমি ওটাকে ডেভেলপ করতে পারবো না। দ্যাট বিকামস প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। জাভা ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। বুঝতে পেরেছিস ডিফারেন্সটা? ঠিক আছে, এটা হচ্ছে প্ল্যাটফর্ম। Java can access data from local system as well as from the internet. Java is case sensitive, very important, mark or case sensitive মানে হচ্ছে আপার কেস আর লোয়ার কেস এটা ডিফারেন্ট। যেমন ধর আমি যদি লিখি এইভাবে যে x ইকুয়ালস টু 5 আর x ইকুয়ালস টু 5, এই দুটো দেখে মনে হবে সেম, বাট অ্যাকচুয়ালি যাওয়ার জন্য আলাদা, কারণ এটা স্মল লেটার, এটা ক্যাপিটাল লেটার। যেমন যদি আমি লিখি a ইকুয়ালস টু 5 আর a ইকুয়ালস টু 5, দুটোর আলাদা মিনিং হচ্ছে। বুঝতে পেরেছিস কেন? কারণ কি এটা হচ্ছে স্মল কেস, এটা হচ্ছে আপার কেস। আপার কেস মানে হচ্ছে ক্যাপিটাল লেটার, স্মল কেস মানে ছোট, আপার কেস মানে বড়। ঠিক আছে? তো কেস সেনসিটিভ মানে হচ্ছে আপার কেস এন্ড স্মল কেস আর ট্রিটেড ডিফারেন্টলি ইন জাভা। ওকে, যেমন একটা সিম্পল এক্সাম্পল দেখাচ্ছি। কেউ করেছে জাভা প্রোগ্রামিং করেছে আজ পর্যন্ত কেউ? হ্যাঁ, মধুরা, অর্কদীপ?
স্যার। দেখ যেমন এটা লেখা আছে, কি লেখা আছে তোদের বুঝতে হবে না, কিন্তু ডিফারেন্সটার জন্য দেখ এই এটা কি লেখা আছে, স্ক্যানার, স্ক্যানারে এস টা ক্যাপিটাল। এবার ধর এটা না, এটা কম্পাইলার বলছি না, এটা কম্পাইল, এই কম্পাইল বাটন হিট যে ক্লিক করবো না, নিচে আসবে ক্লাস কম্পাইল নো সিনট্যাক্স। মানে হচ্ছে আমার এই যে যত আমি ইংলিশ অ্যালফাবেট লিখেছি প্রত্যেকটা ও মেশিনে কনভার্ট করেছে, মেশিনে কনভার্ট করে এখন ইট ইজ রেডি টু এক্সিকিউট। এবার ধর এই এসটাকে আমি, ক্যাপিটালটাকে আমি স্মল লিখে দিলাম, স্মলে করলাম, টেকনিক্যালি তোর মনে হবে যে কিছুই না, স্ক্যানারই লেখা আছে, বাট এই যে কম্পাইল করবো দেখ আসবে এরর। ঠিক আছে, কেন? কারণ কি এই যে এই পার্টিকুলার ওয়ার্ডটা, এটার একটা সার্টেন মিনিং আছে, এই পার্টিকুলার ওয়ার্ডটা, স্ক্যানার ওয়ার্ডটার একটা মিনিং আছে। এবার ওই মিনিং তখনই দাঁড়াচ্ছে যখন আমি স্ক্যানারটা উইথ ক্যাপিটাল এস লিখছি, আদারওয়াইজ সেই ওয়ার্ডটার সেই পার্টিকুলার মিনিংটা ও নিতে পারছে না। তো জাভা ইজ কেস সেন্সিটিভ। ওকে, মনে থাকবে? হ্যাঁ, যেভাবে লেখা আছে, যেমন এগুলো দেখ সব স্মল কেসে লেখা আছে, এগুলো স্মল কেসেই লিখতে হয়। আবার দেখ এই যে স্ট্রিং কথাটার এসটা ক্যাপিটাল, এটাকে এসটা ক্যাপিটালেই লিখতে হয়। ঠিক আছে, এখানে এসটাকে যদি আমি স্মলে করে দিই আমার এরর আসবে। এখানে এই স্ট্যাটিকের যেটা আমি যদি একটা এস সরিয়ে দিই, দেখ এটা কি আসছে, দেখ একটা ভায়োলেট কালার আসছে, এটাকে ধর আমি চেঞ্জ করে আমি ক্যাপিটাল করে দিলাম, দেখ এটা মিনিংটাই চেঞ্জ হবে। বুঝতে পেরেছিস? এই হচ্ছে গল্প। আচ্ছা, জাভা is based on the concept of objects, hence it is also known as object oriented programming. Very 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 important. Java is also known as object oriented programming language. কি জিনিস object oriented? কয়েকটা নিচের প্যারাগ্রাফে দেখ ফুল ফর্ম আছে জেডিকে, জাভা ডেভেলপমেন্ট কিট, আন্ডারলাইন কর। যেমন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্টের কথাটা বলছিলাম, কোশ্চেন আসে যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, সেটা দেখ এটাতে লেখা আছে জাভা ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। ইট মিনস that the compiled code can be run on any Java supporting platform, that is the operating system. যেমন বললাম যে, যেমন ধর এই জাভাতে একটা, জাভার একটা কোড করলাম আমার মেশিনে, কোডটা কম্পাইল করার পর সেই কম্পাইল কোডটা আমি অন্য কোনো মেশিনে আরামে ওটাকে এক্সিকিউট করতে পারবো, অ্যাজ লং অ্যাজ সেই মেশিনটা জাভা সাপোর্ট, ওই ওএসটা বেসিক্যালি জাভা সাপোর্ট, ততক্ষণ আমি করতে পারবো। এটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। মনে রাখবে জাভা ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, নট ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। আর জাভা ইজ কেস সেন্সিটিভ, জাভা ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, মনে থাকবে? জাভা ক্যান বি কম্পাইলড অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারপ্রেটেড, দুটোই হতে পারে, কম্পাইলডও হতে পারে, ইন্টারপ্রেটেডও হতে পারে, প্রথমটাই লেখা আছে না, use করা হবে। এছাড়া কিভাবে ইউজ করতে হয় সেটা লেখা আছে, দেখ আমি করিয়ে দেখে দিচ্ছি। যেমন ধর এখানে স্টার্টে সার্চে যাবি, এখানে জাভা ব্লুজে লিখতে পারবি, ব্লুজে এভাবে ব্লুজে লিখলে দেখ এখানে চলে আসে এই অ্যাপটা, দেখ পাখিটা, বুঝতে পারছিস পাখিটার অ্যাপটা, এটা ক্লিক করবি তো ওটা লোড হতে শুরু করবে। যেই লোড হবে তোর কাছে এমনি টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে? তোরটা যেটা ইন্টারফেস আসবে না একদম ব্ল্যাঙ্ক আসবে, এটা আমি প্রোগ্রামিং করেছি এদের ক্লাস 9 এর জন্য, সেটা দেখাচ্ছি। এগুলো আসবে না, তোর ব্ল্যাঙ্ক আসবে, একদম টোটালি ব্ল্যাঙ্ক, শুধু এই ফাইলটা থাকবে আর পুরো ব্ল্যাঙ্ক থাকবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, এই ব্রাউজগুলো থাকবে না, এগুলো করতে করতে আসবে, করা আছে এতগুলো সেজন্য আসছে। যেমন দেখ এইটাতে, এগুলো কি প্রোগ্রাম করা আছে বলে এগুলো ভরে আছে, বাট তুই যখন করবি স্টার্টিং এ তখন তো ব্ল্যাঙ্ক আসবে, এটা এই জিনিসটা সেম আসবে, জাস্ট এই ভেতরে এই বক্স গুলো আসবে না, এই ইয়েলো কালার, শুধু এই ফাইলটা আসবে। এগুলো সব প্রোগ্রাম গুলো, এই জিনিস হচ্ছে। যেমন ধর তোর জন্য ক্লাস 8, তোর এমনি আসবে, বুঝতে পেরেছিস? পুরো খালি শুধু এই ফাইলটা আছে। এবার নতুন কোনো প্রোগ্রামিং এর শুরু করার জন্য, এটাও না স্কুলে এইভাবেই করবি, যখন স্কুলের মেশিনে বসবি এইভাবে প্রজেক্টে ক্লিক করবি, নিউ প্রজেক্ট করবি, এখানে নাম লিখবি। ঠিক আছে, ক্লাস 8 নিজের নাম বা নিজের রোল নাম্বার করে, নাম না লিখে না রোল নাম্বার করবি, নাম দেখে অন্য কেউ বসলে হয়তো তোর সাথে দুশ্মনী আছে ডিলিট করবি।
রোল নাম্বারটা লিখে বেটার। তো ক্লাস 8 রোল নাম্বার এভাবে লিখে রাখো। সেকশনটা লিখবি অবভিয়াসলি, কারণ অন্য সেকশন আসলে ওটা মিশে যাবে। ক্লাস 8 সেকশন এ বি সি যেটা আছে, আর রোল নাম্বারটা লিখে এইভাবে, তারপর ওকে ক্লিক করবে। ওকে যেই ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোর এই টাইপের একটা জিনিস খুলে যাবে, এখানে শুধু ওটা দেখাবে। বুঝতে পেরেছিস? এবার নেক্সট যখন তুই আসবি, তোর যখন দরকার পড়বে যে তোর পার্টিকুলার প্রজেক্টটা করার জন্য, তখন আবার প্রজেক্টটা করবি। ঠিক আছে? আর তারপর এইভাবে ওপেন প্রজেক্ট করে নিজের প্রজেক্টটা সার্চ করতে পারবি। অর তুই এই যে ওপেন রিসেন্টে যাবি, তো এখানে যা যা প্রজেক্ট খোলা আছে সেই তোর নিজের প্রজেক্টটা সার্চ করবি, নামটা দেখে ওখানে ক্লিক করলে তোর প্রজেক্টটা খুলে যাবে। বুঝতে পেরেছিস কি বললাম? ঠিক আছে, এই টাইপের করিস। তারপরে করার পর কি হবে, এই নিউ ক্লাসে ক্লিক করতে হবে শুরু করার জন্য। নিউ ক্লাস, এটা ক্লিক করবি, এই টাইপের একটা জিনিস আছে। এখানে ক্লাস নেম দিতে হবে। তুই যে ক্লাসটা ক্রিয়েট করছিস, ক্লাস মানে হচ্ছে যে প্রোগ্রামিং যে লিখবো না, তো প্রত্যেকটা ইয়েলো ডাব্বা দেখছিলি, প্রত্যেকটা একটা ক্লাস। প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমরা প্রোগ্রামিংটা করছি, এই হচ্ছে ক্লাস। বুঝতে পারলি কি বললাম? ওই যে এর আগে যে ফোল্ডারটা খুলেছিলাম কি ছিল, ডাব্বা 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 ছিল, প্রত্যেকটা ডাব্বা হচ্ছে এক একটা ক্লাস। প্রত্যেকটা ক্লাসের ভেতরে আমরা প্রোগ্রামিং করছি আলাদা আলাদা program। যেমন ধর আমি একটা ক্লাস ক্রিয়েট করতে চাই, যে ধর ক্লাসের নাম দিচ্ছি আমি ওয়েলকাম, যে ওয়েলকাম মেসেজটা ডিসপ্লে করবো। এবার দেখ, ক্লাস নেম স্টার্টস উইথ আ ক্যাপিটাল লেটার। তুই যদি একটা স্মল লেটারে লিখিস তোর ভুল আসবে না, কিচ্ছু হবে না। বাট বাই কনভেনশন ক্লাস নেম স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার। বাই কনভেনশন মানে, না বাই ডিফল্ট না, বাই কনভেনশন মানে হচ্ছে যে যেমন ধর তোরা দেখতে পাচ্ছিলি যেটা করছিলাম মধুরা আর অর্কদীপ। আমি দেখতে পাচ্ছিলাম স্যার। বাই ডিফল্ট মানে হচ্ছে যেমন ধর ক্লাসে টিচার এন্টার করলে তোদের কি, যে বাই কনভেনশন উঠে দাঁড়িয়ে উইশ করিস, না উঠে দাঁড়ালেও কিছু এসে যাবে না। যদি দেখতে পাস তো পেটানি খাবে সেটা আলাদা ব্যাপার, বাট আদারওয়াইজ কিছু এসে যাবে না, তাই না? তো এটা হচ্ছে বাই কনভেনশন। যেমন রাস্তায় দেখা হলে বাই কনভেনশন উইশ করা, এগুলো বাই কনভেনশন। তো তেমনই এটা হচ্ছে ক্লাস নেমটা স্টার্টস উইথ আ ক্যাপিটাল লেটার, ক্লাস নেম স্টার্টস উইথ আ ক্যাপিটাল লেটার বাই কনভেনশন। এবার কোয়েশ্চেনে ধর লেখা আছে যে ক্রিয়েট আ ক্লাস ওয়েলকাম। ধর এইভাবে লেখা আছে, অনেক সময় থাকে কোয়েশ্চেনে যে ক্রিয়েট আ ক্লাস ওয়েলকাম। এবার যেহেতু কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে ওয়েলকাম ক্লাসটার যেখানে ডাব্লিউটা ছোট, তো তখন আমি ক্লাস নেমটা যেটা লিখবো সেটা হচ্ছে উইথ আ স্মল ডাব্লিউ। বুঝতে পেরেছিস? আদারওয়াইজ যদি মেনশন নেই, তখন আমি ক্যাপিটাল ডাব্লিউ দিয়ে শুরু করবো, স্টার্টিং যে লেটারটা সেটা ক্যাপিটাল দিয়ে হবে। বুঝতে পেরেছিস? আচ্ছা, দ্বিতীয় হচ্ছে, ধর আমি ক্লাস নেম কিভাবে লেখা যায় না সেটা দেখ। আমি এইভাবে লিখতে পারবো না যে, আর এটা হচ্ছে ক্লাস নেম ওয়েলকাম প্রোগ্রাম। এখানে দেখ মাঝখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা ইজ নট অ্যালাউড। ঠিক আছে? আমি কিভাবে তাহলে লিখতে পারবো উইথাউট গ্যাপ? দুটো ডিফারেন্ট ওয়ার্ড তো, কিভাবে লিখবো? আই ক্যান রাইট ইট ইন দিস ওয়ে, কি ওয়েলকাম প্রোগ্রাম একসাথে লিখলাম, অর আমি এটাকে এইভাবে লিখতে পারি, ওয়েলকাম আন্ডারস্কোর প্রোগ্রাম। অনলি আন্ডারস্কোর ইজ অ্যালাউড, নট হাইফেন, আন্ডারস্কোর। এইভাবে আমি দুটো ওয়ার্ডকে সেপারেট করতে পারি, অর আমি একসাথে দুটো ওয়ার্ড তিনটে ওয়ার্ড যাই হোক ওটাকে লিখি। আরেকটা জিনিস মনে রাখবি, ক্লাস নেম, এটা হচ্ছে ক্লাস নেম, তোর যে ক্লাসটা ক্রিয়েট হবে তার নাম হবে এটা। সেই ক্লাস নেম, দ্য ক্লাস নেম শুড বি রেলেভেন্ট। রেলেভেন্ট মানে হচ্ছে আমি এখানে ওয়েলকাম মেসেজ ডিসপ্লে করছি, সেই জন্য ক্লাস নেমটা দিলাম ওয়েলকাম। যেমন ধর আমি একটা এরিয়া ক্যালকুলেট করতে চাই, তো আমি ক্লাস নেম কি দেবো? এরিয়া। আমি ক্লাস নেম দেবো না যে দর্দে ডিস্কো, ঠিক আছে, ঘুরতে যাবো, এই টাইপের ক্লাস নেম দেবো। ঠিক আছে, ওইসব করলে নম্বর কাটা যাবে। বুঝতে পেরেছিস? তো এইটা, এছাড়া কোনো সাইন নাম্বার দিয়ে শুরু করবো না, ওয়ান ক্লাস নেম, টু ক্লাস নেম করতে পারবো না। ক্লাস নেম টু মানে ওয়েলকাম টু করতে পারবো, বাট টু ওয়েলকাম করতে পারবো না। মানে নিউমেরিক টুটা আগে বসাতে পারবো না। ঠিক আছে? এছাড়া শুধু ডলার সাইনটা ইউজ করতে পারবো, অন্য কোনো মানে ধর অ্যাট দ্য রেট ইউজ করছি, এইগুলো দেখ ইনভ্যালিড বলে দিচ্ছে, নট আ ভ্যালিড। ঠিক আছে? শুধু ডলারটা আমি ইউজ করতে পারবো, ডলারটা ইউজ করতে পারবো, বা আন্ডারস্কোর ইউজ করতে পারবো, এগুলোতে ঠিক আছে। বা আমি যদি হাইফেন বসে থাকি ইনভ্যালিড বলে দিচ্ছে। বুঝেছিস? এগুলো একটু খেয়াল রাখিস। আমি ওয়েলকাম করে এখন শুরু করছি, এগুলো কিছু করবো না, জাস্ট এই ক্লাসে যেটা আছে এটা বাই ডিফল্ট এটাই থাকবে। এগুলো এখন দরকার নেই, তো যেটা বলছি ওটা দেখ, ক্লাস নেমটা আর এটা হচ্ছে ওয়েলকাম। ঠিক আছে?
যখন ক্রিয়েট করবি না, তো এই টাইপের জিনিস আসবে যেখান থেকে জেব্রা ক্রসিং এর মতন করা আছে। এটার মানে হচ্ছে ক্লাসটা কম্পাইলড হয়নি, ক্লাস ইজ নট কম্পাইলড। ঠিক আছে, ক্লাসটা ওপেন করার জন্য আমি ইদার এটা ডাবল ক্লিক করতে পারি, অর রাইট ক্লিক করে ওপেন এডিটর করতে পারি। রাইট ক্লিক করে ওপেন এডিটর, ঠিক আছে, ওপেন এডিটর কি করবো, আমার এটা খুলে যাবে। ওকে, এবার দেখ এটা কি বললাম, কম্পাইল করা নেই বলে এমনি দেখাচ্ছে জেব্রা ক্রসিং, এটা কম্পাইল যে করে নেবো না, দেখ জেব্রা ক্রসিং চলে যাবে। শুধু এই দুটো দাগ, মানে ক্লাসটা কম্পাইল। কম্পাইল করা মানে হচ্ছে ওটা মানে সোর্স কোড থেকে অবজেক্ট কোডে ট্রান্সফার করে দিই, কনভার্ট করে আমার এখন রেডি আছে ফর এক্সিকিউশন। ঠিক আছে, এখানে যা যা আছে না, তোদের কাজ হবে এই জিনিসটাকে ছেড়ে দে, অ্যাজ ইট ইজ থাকতে দে। পাবলিক ক্লাস ওয়েলকাম, এখানে দেখ ওই যে ওয়েলকাম নামে ক্রিয়েট করেছিলাম, এটা ক্রিয়েট হলো। এরপরে দেখ এই প্রথম প্যারেন্থেসিসটা, তারপরে এখান থেকে জাস্ট এখান থেকে এখানে ক্লিক করে ড্র্যাগ করবে মাউসটাকে সিলেক্ট করার জন্য, ক্লিক করে ড্র্যাগ করে কোথায় অবধি যাবে, লাস্ট প্যারেন্থেসিসটা ছেড়ে বাকি পুরোটা সিলেক্ট করবে। আরেকবার বলছি, যে ক্লাসটা খুলবে না এই টাইপের আসবে, এখানে দেখ এটা থাকবে, তারপরে এখানে তোর ক্লাস নেমটা থাকবে, এই যে ওয়েলকাম করে এটা রাখবি, এই যে সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে এটা থাকতে দিবি। তারপরে থেকে মানে এখান থেকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ টু সিলেক্ট ইট। কতটা সিলেক্ট করবো আমি, জাস্ট এই লাস্ট এটা ছেড়ে এটা ওকে সিলেক্ট করবো, কি করবো ওটাকে ডিলিট করবো, ব্যাক স্পেস মেরে বা ডিলিট বাটন টিপে ডিলিট। বুঝতে পেরেছিস, ওটা আমার দরকার নেই, ওটা একটা স্যাম্পল কোড দেবো আসলে বোঝাবার জন্য, ওটা আমার দরকার নেই। আমি যে কোড করবো সেটা হচ্ছে আমি নিজে লিখবো, ওই জায়গাটা সরিয়ে দিবি। স্কুলের মেশিনে হোক যে মেশিনেই কর, ওইটাতে জিনিস আসে ওটাকে সরিয়ে দিবি। আর এই জায়গাটা আছে, এটা তুই কিছু কর না কর ডাজন্ট ম্যাটার, পুরোটাকে যদি চাস ডিলিট করে দিস কিচ্ছু এসে যায় না। জেনারেলি কি হয়, এখানে তুই যে প্রোগ্রামটা লিখছিস সেই প্রোগ্রামটার ব্যাপারে কোয়েশ্চেনটা লিখে নিবি। ঘরে যখন প্র্যাকটিস করবি না, তুই কি করবি, এখানে কোয়েশ্চেনটা লিখে নিবি। তাহলে কি হবে, তুই প্রোগ্রামটা খুলে বুঝতে পারবি যে প্রোগ্রামটা কিসের ব্যাপারে লিখেছিস। নাহলে অনেকগুলো প্রোগ্রাম যখন হয়ে যাবে তখন বুঝতে পারবি না কিছু। ঠিক আছে, বুঝেছিস কি বললাম? হ্যাঁ, তোদের কিছু বুঝতে অসুবিধা বল আমাকে। না। এবার এখানে কি করতে হয়, এক্স্যাক্টলি কি করতে হয়, এগুলো মানে ফানে গুলো আরামে বুঝবো এখন না, just দেখিয়ে দিচ্ছি আউটপুটটা কিভাবে আসে। আমার প্রোগ্রাম যখন হয়ে যাবে না, আমি কি করবো, কম্পাইল করবো। যদি আমার প্রোগ্রাম একদম ঠিক আছে তাহলে এই মেসেজটা ডিসপ্লে হবে যে ক্লাস কম্পাইল নো সিনট্যাক্স এরর। যদি আমি কিছু এরর করে থাকি প্রোগ্রামে, ঠিক আছে, তখন কম্পাইল করলে আমার অ্যাকর্ডিংলি এরর শো করে দেবে। বুঝতে পেরেছিস কি হলো? এবার দেখ আমি যেটা বলছিলাম যে কি হলো? দেখ অনেকগুলো এরর শো করছে, লাল 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 হয়ে যাচ্ছে। এবার কম্পাইলার কি করলো, আমার পুরো কোডটাকে নিল, একসাথে কম্পাইল করলো, একসাথে ডিসপ্লে করে দিল এরর গুলো। এবার এরর গুলো আমার বুঝতে অসুবিধা, দেখ এখানে কিছুই দেখাচ্ছে না কি এরর হচ্ছে। ঠিক আছে, এখানে দেখাচ্ছে এরর 2, বাট অ্যাকচুয়ালি তিনটে এরর আছে, দুটো এরর দেখাচ্ছে না এখানে, তিনটে এরর আছে। প্রথম এরর হচ্ছে দেখ, আমি যখন এখানে নিয়ে গেলাম এখানে দেখাচ্ছে এক্সপেক্টেড, এক্সপেক্টেড মানে একটা সেমিকোলন আমার এখানে চাই, একটা এরর হলো। সেকেন্ড এরর হচ্ছে এই যে পাবলিক যেটা লেখা ছিল ওটা স্মল কেসে হবে, তো ওটাকে আমি স্মল কেসে করলাম। দুটো এরর দেখাচ্ছিল, তো দুটো চেঞ্জেস করলাম, ঠিক হয়ে যাওয়ার কথা, তাই তো? ঠিক হয়নি, আরেকটা এরর দেখাচ্ছে, বলছে এটা error। তাহলে এটা আমার কি হবে, এটা ক্যাপিটাল। তাহলে টোটাল তিনটে এরর ছিল, দেখাচ্ছিল দুটো error। কম্পাইলার এটাই প্রবলেম, যেহেতু একসাথে করে নিচ্ছে না, সেই জন্য কোথাও কোথাও এররটা ডিটেকশনটা অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, ইন্টারপ্রেটার আমরা ইউজ করি না, আমরা কম্পাইলারটাই এখানে থাকবে। কম্পাইল জাভা ক্যান বি বোথ কম্পাইলড অ্যান্ড ইন্টারপ্রেটেড, বাট আমরা সফটওয়্যারে যেটা প্রোভাইডেড আমাদের সেটা হচ্ছে কম্পাইলারটা, কম্পাইল বাটন। বুঝেছিস? হ্যাঁ, এখন কোনো এরর নেই তো, সিনট্যাক্স ফ্রি। এবার এটাকে এক্সিকিউট কি করে করবো, আমি এটাকে মিনিমাইজ করে দেবো প্রোগ্রামটাকে, ইদার মিনিমাইজ অর ক্লোজ করে দিতে পারি, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, মিনিমাইজও করতে পারি ক্লোজও করতে পারি, কিচ্ছু আসে যায় না। এবার কি করবো, এই যে এই ফাইলটাতে চলে আসবো অরিজিনালটা, এখানে এটা দেখ, রাইট ক্লিক করব,
তারপরে এই দেখ এইটা আছে না যে ভয়েড মেইন স্ট্রিং আর্গস করে, এটাতে ক্লিক করব। তারপর এমনি একটা বক্স আসবে, সেখানে আমি ওকে করব। যেই ওকে করব, এটা হচ্ছে আমার আউটপুট উইন্ডোতে। দেখ ওয়েলকাম টু মাই ফার্স্ট প্রোগ্রাম, যেটা এখানে লিখেছিলাম, প্রোগ্রামটা ওয়েলকাম টু মাই ফার্স্ট প্রোগ্রাম, সেই জিনিসটা আমার এখানে ডিসপ্লে হলো ওয়েলকাম টু মাই ফার্স্ট। বুঝেছিস? হ্যাঁ, এটাই তোদের প্রথম চ্যাপ্টারটাই দেবো, পেজ 76 অব্দি এটাই দেবো। বুঝছো? ইজি। নতুন জিনিস জানি, সবকিছু নতুন শুনতে লাগছে, বাট ইজি না, কিছু কমপ্লিকেটেড তো কিছু এখন অব্দি নেই। 2 মিনিট রেস্ট, তারপর আবার